গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এ নিয়ে আরও খবর জানতে আমরা গাজীপুরে যুক্ত হব রফিকুল ইসলাম খানের সাথে। রফিক, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে নিয়ে? মামুন, সন্ধ্যার সময় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুর রহমান আসাদুর যে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যেহেতু কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেটি তারা খতিয়ে দেখছে এবং এই ঘটনার যারা জড়িত রয়েছে এমন সন্দেহে দুইজনকে কিন্তু আটক করেছে পুলিশ, সেটি আমাকে নিশ্চিত করেছে। এবং কি নিয়ে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে আসাদুর রহমান, যিনি একটি পত্রিকায় কাজ করে, আসাদুর রহমান তুহিন, তিনি কিন্তু একটি পত্রিকাতে আসলে চৌরাস্তাতে যে ফুটপাত দখল করে যে সমস্ত হকারের দোকানদারি চলছে এবং মহাসড়কে যে যানজট হচ্ছে এবং যে ফুটপাত থেকে চাঁদা তোলা হয়, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে তার যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রে তিনি একটি খবর ছাপিয়েছেন এবং সেই খবরের যে ধরে তাকে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি কিন্তু দাবি করছেন তার সহকর্মীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি এখনও আসলে তারা স্পষ্ট করে বলছে না। তারা যেটি বলছেন, ঘটনার পর থেকে যারা এই ঘটনার সাথে জড়িত, আসাদুর রহমান মামুন একটি আসাদুর রহমান তুহিন একটি চায়ের দোকানে ছিল এবং চায়ের দোকানে গিয়ে কিন্তু যারা দুর্বৃত্ত তারা তাকে সেখানে কুপিয়ে হত্যা করেছে এবং যেহেতু জনসম্মুখে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনবে সেটি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে এবং যে দুইজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কি কারণে এই ঘটনা ঘটেছে, তারা আসলে জড়িত কিনা এই ঘটনার সাথে সবকিছু বিশ্লেষণ করে পুলিশ আমাদেরকে সবকিছু নিয়ে কিছুক্ষণ পরে তারা একটি ব্রিফিং করবে। সেই ব্রিফিংয়ে হয়তো জানা যাবে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এবং পরিবারের সদস্যদের কাছে ময়নাতদন্তের শেষে তার লাশটি হস্তান্তর করা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আবার আপনার কাছে ফিরবো। দর্শক দেখছিলেন গাজীপুর আসাদুজ্জামান তুহিন নামে যে সংবাদ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেখানকার বিস্তারিত খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।